আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইকুয়েশন এবং সিম্বল ব্যবহার করা যায়। আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে একেবারে ডান পাশে দেখব সিম্বলে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে। আমার যেটা প্রয়োজন, যেটা কিবোর্ডে নাই, সেই সিম্বলগুলো আমরা ডকুমেন্টে আনতে পারবো। এখানে যে সিম্বলগুলো আছে এর বাইরেও যদি আরও সিম্বলের প্রয়োজন হয়, মোর সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখেন এখানে বিভিন্ন সিম্বল আছে। এখান থেকে আরও নিচের দিকে প্রত্যেকটা ফন্টে ক্লিক করে একটা করে সিম্বল। একেবারে নিচের দিকে আসলে আপনার পছন্দসই বিভিন্ন ধরনের সিম্বল আপনি এখানে পাবেন। যেটাকে প্রয়োজন সেটার উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেই হবে। তারপরে আপনার ডকুমেন্টে সিম্বলগুলো চলে আসবে। এরপর ইকুয়েশনের কাজ করা যাবে। যেমন গাণিতিক সূত্র লেখার জন্য আমরা এই ইকুয়েশন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন সম্পূর্ণ বারটা ইকুয়েশনে চলে আসছে। আমাদের যেভাবে ইকুয়েশন লেখার প্রয়োজন, যেটা যেটা চিহ্ন প্রয়োজন, সেখানে ক্লিক করলে সেটা হয়ে যাবে। এরপরে আমরা যদি ডিভাইডেড কোনো কিছু লিখতে চাই, যে কোনো সিস্টেম আছে, যে কোনো সিস্টেমে আপনার যেটা প্রয়োজন সেটাকে আপনি ক্লিক করবেন, সেটাই চলে আসবে। এরপরে আপনার মনে করেন আরও এডিট করার প্রয়োজন বা আরও অন্য ধরনের সিস্টেম প্রয়োজন, যেমন এখানে রুট ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের সামেশন, ডিভাইডেড চিহ্ন, যেটার খুশি আপনার সেটাকে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। এরপরে আপনাকে যদি এডিটের প্রয়োজন হয় এই ইকুয়েশনের উপর ডাবল ক্লিক করলে আপনি ইকুয়েশনটা আপনার এডিটের অপশন আসবে। ইকুয়েশনের উপরে ক্লিক করলে উপরে অপশন আসবে। এখান থেকে আপনি আবার কারেকশন করে ভ্যালু কারেকশন করে দিতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী মুছে দিতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন।